এই হচ্ছে আমাদের ফুকেতের হোটেল রিসেন্টা স্টাইল। বেশ ভালো। এই আমরা এখন হোটেলে এন্ট্রি দিয়ে ঢুকবো। এটা হচ্ছে এমনি প্লেসেস, মানে সকালে এখানে স্টে করতে হবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। অ্যান্ড এখানে সামনে এগিয়ে সুইমিং পুল আছে। সুইমিং পুলটা ছোট, বাট হচ্ছে এখানে বেশ সুন্দর অর্গানাইজড হয়েছে, সাজানো। সুইমিং পুলের পাশাপাশি এখানে জিমও আছে, কিপ কাম অ্যান্ড গেট ফিট। তো দেখি জিমে কি আছে। সবই কার্ডিও মেশিন মনে হচ্ছে আছে। ওকে, রোয়িং আছে দেখতে পাচ্ছি, ট্রেডমিল, রোয়িং অ্যান্ড সাইক্লিং, কার্ডিও মেশিন, আর এদিকে সুইমিং পুল। বাহ! তো আমাদের এই হোটেলের রুম পেয়ে গেছি আমরা এখন, 410 হোটেল রুম নাম্বার। সো আমরা এখন হোটেল রুম পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের রুম। আমাদের রুম এটা, আর এই হচ্ছে এটা ভিউ। আমাদের হোটেল রুম থেকে এটা ভিউ। পাহাড় দেখা যাচ্ছে দূরে কিছু একটা। রাস্তার উপরেই আছে হোটেলটা, ঠিক আছে। তো বেসিক্যালি একটা মিরর দিয়েছে, একটা টিভি আছে, এখানে একটা ফ্রিজ রয়েছে, একটা লকার আছে, এটা কেটেল দিতে পারতো। যাই হোক এটা বাথরুম। একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে ফার্স্টেই আমরা এসেছি আর কি একটু স্কুটি রেন্টের জন্য। তো হোটেল থেকে কিছুটা এগোতেই একটা স্কুটি রেন্ট আমরা দেখলাম, কারণ আজকে অনেক জায়গাতেই দেখেছি স্কুটি রেন্ট অফ হয়ে গেছে বাদ বাকিগুলো। তো এটা আছে আর কি, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো দেবাঞ্জন বসে রয়েছে অলরেডি। এখানে স্কুটি রেন্ট 250 ভাট করে পার স্কুটি, এখানে 250 ভাট করে। আরেকটা জিনিস বলে দিই, বেসিক্যালি তোমরা যদি পাসপোর্ট রাখতে চাও, পাসপোর্ট রাখতে পারো। এছাড়া 3000 ভাট যদি তুমি ডিপোজিট করো, তাহলে তোমাদেরকে পাসপোর্ট রাখতে হবে না। এরা 3000 ভাট ডিপোজিট রেখে তোমাকে পুরো স্কুটিটা রেন্ট করে দেবে। সো ফাইনালি আমরা কালকের জন্য এক জায়গায় পেলাম, লাস্ট পর্যন্ত এটাতে এলাম, আরেকটা জায়গায় ঘুরে টুরে। তো আইটেনারি সবারই সেম, ঠিক আছে। যেটা দেখে নিতে হবে বেসিক্যালি যে স্পিড বোটটা আমাদের সাথে যাচ্ছে সেটা কতজনের। কেউ 45 জন, কেউ 70 জন, কেউ 50 জন, এরকমভাবে স্পিড বোটে নিয়ে যাচ্ছে। তো আমরা যেটা করলাম, তো বেসিক্যালি এটা দেখলাম মোটামুটি অথরাইজ অনেক কিছুর থেকে, ঠিক আছে। আর আমাদের লাস্ট অবধি পড়লো 1400 ভাট করে এক একজনের। আমরা 3 জন যাচ্ছি, টোটাল 4200 আমাদের নিয়েছে, ঠিক আছে। তো কালকে যাই, আর আজকে বিকালবেলা আমরা একটুখানি ট্যুর করতে বেরোবো। স্কুটি নিয়েছি যখন, ফুকেতটাকে একটু ঘুরে দেখি, ঠিক আছে। এবার হোটেলে গিয়ে কথা হচ্ছে। হোটেলটা আমরা দেখিনি এখনো পর্যন্ত, হোটেলটাই দেখিনি আমরা। চল, ওয়েলকাম টু মোহস ট্রাভেল স্টোরি। এখন ফুকেতে আছি আমরা। ফুকেতে 3টে বাজছে এখন। আমরা এখন বেরোবো। একটা বুদ্ধ টেম্পল আছে, বুদ্ধ টেম্পলে যাব, অ্যান্ড আমরা যাব বিচে। তো আমরা এখন স্কুটি রেন্ট নিয়েছি। সায়ন, ওরা সবাই, সায়ন দেবাঞ্জন মিলে স্কুটি রেন্টের সমস্ত নিয়ে এসছে। ওটা পরে তোমাদের দেখিয়ে দেবো। তো এখন আমরা বেরোচ্ছি, যাই, তারপর দেখাবো। আমাদের স্কুটি, সায়ন এখন ড্রাইভ করবে, একটু পরে আমি ড্রাইভ করব। আর এটা হচ্ছে সায়ন্তনী দেবাঞ্জনদের স্কুটি। এখন আমরা বেরোচ্ছি। আমরা এখন পেট্রোল পাম্পে এসেছি পেট্রোল ভরাতে। সায়ন দেবাঞ্জনরা পেট্রোল ভরাচ্ছে। এই হচ্ছে পেট্রোল পাম্প। এরপর আমরা বেরিয়ে যাব।
পার্ক যেতে একটু এগিয়ে চল, অনেক হাতি রাইড মানে হাতি সাফারি হচ্ছে, অরিজিনাল হাতিগুলো। অ্যাকচুয়ালি মনে হয় এখানকার ন্যাশনাল অ্যানিমাল হাতি। আমরা এখানে যাওয়ার পথে আরেকটা ভালো ভিউ দেখলাম, পুরো আপে গিয়ে একটা ফুকেট সিটিটা পুরো দেখা যাচ্ছে। তো আমরা ফেরার সময় আই থিঙ্ক ওখানে দাঁড়াবো। এখন আমাদের মেন টার্গেট বুদ্ধ টেম্পলে যাওয়া, তো আমরা যাচ্ছি। রাস্তায় অনেকগুলো হাতি পাওয়া যাচ্ছে, আর এখানে ডাব প্রচুর, ডাব হচ্ছে 40 বাট করে। আমার মনে হয় কলকাতার মধ্যেই সব এখানে, কিন্তু জাস্ট ভাতে মানে ভাতে আমাদের টাকা ট্রান্সফার একটু বেশি ডবল দেয়, আমাদের কাছে বেশি লাগবে, বাট এখানে কিন্তু এক্সপেন্সিভ নয়, থাইল্যান্ডের লোকের হিসাবে। বিগ বুদ্ধায় যাওয়ার রাস্তাটা তো দারুণ, মানে পুরো পাহাড়ে উঠছে, মানে অসাধারণ ভিউ, মানে অসাধারণ। আর ওখান থেকে মাথাটা আছে সেটাও দেখি, বুদ্ধর মাথাটা দেখা যাচ্ছে না, এই তো বুদ্ধর মাথাও দেখা যাচ্ছে, ওইখানে আমরা যাচ্ছি। রাস্তা তো মানে জাস্ট ফুকেট। বিগ বুদ্ধার এখানে আমরা একটা ম্যাপ পাচ্ছি, যেখানে নাকি পুরো ফুকেট সিটিতে কি কি আমরা ঘুরতে পারি সেটা এখানে দেখাচ্ছে। হচ্ছে এরকম টাইপের জামা এখানে অ্যালাউড নয় মেয়েদের, বাদ বাকি এখানে পড়ার জন্য। তবে একটা জিনিস, এখানে কিন্তু ফ্রি এন্ট্রি বুদ্ধ পার্কে। মোহনা এখানে বেসিক্যালি এতটা শর্ট ড্রেস পরে এসছে বলে ওকে এখান থেকে নিতে হচ্ছে। তো লোয়ার পোর্শন শল আর স্ট্রং আছে রয়েছে। আচ্ছা, উপরের এগুলো হচ্ছে 100 ওয়াট সলগুলো, আর নিচেরটা 150 ওয়াট। তো এটা কিনতেই হবে আর কি। ব্ল্যাকটা নিচ্ছিস, ঠিক আছে নিয়ে নে। হ্যাঁ, ফাইনালি ফ্রি এন্ট্রি থাকার পরেও ওকে 150 টাকা দিয়ে কিনে যেতে হচ্ছে। যাই হোক, চল 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 চল, দেরি হয়ে যাবে, চল। এই হচ্ছে ভিউটা, এগোচ্ছি আমরা সামনের দিকে। এত জামা কাপড় থাকতেও আমাকে শল কিনতে হলো। এখান থেকে পুরো ফুকেট সিটিটা দেখা যাচ্ছে বুদ্ধার এখান থেকে, মানে অসাধারণ ভিউ। আর এদিকে বুদ্ধ টেম্পল, আমরা উপরে উঠবো বিগ বুদ্ধা টেম্পলে। অনেকগুলো স্টেপস আছে, উঠে এখানে 6টা থেকে 6টা ওপেন থাকে, নো এন্ট্রি ফিজ, অ্যাকচুয়ালি এখানে ফ্রি এন্ট্রি। সামনে ফুকেট সিটি উইথ সি ভিউ, তার সাথে বিগ বুদ্ধা। বুদ্ধা এখানে এসে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি আমরা। বিভিন্ন দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষেরা এসছে, ইন্ডিয়ান অনেক রয়েছে, বাঙালি রয়েছে, বাংলাদেশি রয়েছে। বুদ্ধর যে এতগুলো পুরুষ রয়েছে সবই এখানে রয়েছে দেখতে পাচ্ছি। এক্সিট করলাম ওখান থেকে, তো এক্সিট থেকে বেরিয়ে এরকম একটা বুদ্ধর একটা কালচার টাইপ অফ করা আছে, তোমাদের দেখাচ্ছি। এরকম জিনিসটা মানে খুব সুন্দর। সায়ন যাচ্ছে, মানে জুতো খুলে যেতে হবে, এবার আমরা বেরিয়ে যাব। তো আমরা এখন কাটা বিচে যাচ্ছি, আর এখান থেকে 9 মিনিট লাগবে। এখন কারা বিচের সামনে প্রায় চলে এসেছি। রাস্তা তো পুরো মাখন, অসাধারণ অসাধারণ, গাড়ি চালিয়েও মজা আছে। তো আমরা এখন কাটা বিচে এলাম, এখানে স্কুটি পার্ক করেছি। তো এখন আগে ফ্রুট জুস খাবো, এখানে ফ্রুট জুসও পাওয়া যাচ্ছে মিল্কশেক।
তারপর বিচে যাব। খুব সুন্দর ভিউ। আমরা ঢুকছি, এই জুস কিনলাম, ম্যাঙ্গো জুস, এরা সুন্দর করে প্যাক করে দিল যাতে নিতে পারি। আর একটা কর্ন নিলাম। এই হচ্ছে বিচটা, আমরা বিচের দিকে গিয়ে এখন বসবো। এখন কাটা বিচে চলে এসছি সামনে। তো এই হচ্ছে বিচ ভিউ। ম্যাক্সিমাম সব ফরেনার আর নর্মাল বিচ আছে। খুবই ক্রাউডেড বিচটা এখন, মেবি ইভিনিং টাইম হলে যাই বিচের দিকে। It's like swimming pool. এখন কাটা থেকে বেরিয়ে কারণ বিচের দিকে যাচ্ছি। এই হচ্ছে মার্কেট, খুব সুন্দর মার্কেট ছিল রাস্তাগুলো। তো আমরা এখন কারণ বিচের দিকে এগোচ্ছি। আমরা এখন কারণ বিচে এসেছি। তো বিচটাও খুব সুন্দর। এই বিচটা একটু ফাঁকা ওই বিচটার থেকে। সায়ন্তিনী দেবাঞ্জনের সাথে দেখা হলো এখানে, কারণ ওরা বুদ্ধ টেম্পলে যায়নি, তো একটু এগিয়েছিল। এই হচ্ছে বিচটা। এই হচ্ছে সায়ন এগিয়ে গেছে সামনে, ফোনটা সাবধানে। এখানকার বিচটা বেশি ভালো লাগছে, একটু ভিড় কম, জলটা একটু সুন্দর বেশি। সানসেটটা হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমরা এখানে রিলস বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি, বেশ সুন্দর বিচটা। তো আমরা এরপর প্যাটং বিচে যাবো। এটা হচ্ছে ক্যারন বিচে গেলাম, তারপর আমরা ফ্রেশ হতে যাবো, দেন নাইট লাইফটার জন্য বেরোবো। যাই হোক, এখানে ইন্ডিয়ান খুব কম দেখছি এখন, এটাতে আমি খুশি এখন। কারণ মনে হয় সব জায়গাতে ইন্ডিয়াতেই চলে এসেছে, বাট এটা বিদেশ ফিল হচ্ছে আমার। এই হচ্ছে our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. সানসেট হচ্ছে অসাধারণ লাগছে। হাই কোয়ালিটি ক্যামেরা নয়, বাট তাতেও সুন্দর লাগছে আমার মনে হয়। As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts run. একটা সি ফুড মার্কেট রাস্তার উপর দিয়ে যাচ্ছে। এই দিকে ক্যারন বিচ থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি প্যাটং বিচে। স্লো যাচ্ছিস কেন? কেমন খেতে? ভালো, ঠান্ডা। 30 ভাটে পাওয়া যাচ্ছে এখানে, আর কি। আমরা এখন প্যাটং বিচে এসেছি। বিচটা সন্ধে হয়ে গেছে এখানে। আর একটু সামনের দিকে যাই, এখানে এদের সাথে দেখা হয়ে গেছে। হঠাৎ করে দেখা এদের সাথে, হঠাৎ করে জানি না, সেম বিচে দেখা। কি অবস্থা, মানে বলতে পারছি একসাথে আসতাম, সিরিয়াসলি এবার থেকে একসাথে যাবো। তো একটা পাহাড় আছে, পাহাড়ের মাঝে বিচটা। আমরা একটু লেটে হয়ে গেল, সন্ধে হয়ে গেছে এখানে এখন বাজছে 7:10। তো তাও এই ভিউটা, এখানে একটু ঢেউটা কম অ্যাকচুয়ালি এই বিচটা এখন, মানে প্যাটং বিচে। আজকেই আমরা এসেছি ফুকেট, তাও তো অনেকগুলো বিচ কভার আপ করে নিয়েছি। আমরা এখন বিচ থেকে বাংলা রোডের দিকে যাচ্ছি, ওখানে নাইট লাইফটা অ্যাকচুয়ালি ফুকেটের। এই হচ্ছে সব স্ট্রিট শপ। এখানে টয়লেট বলে দিন, ফর ইউর টাইম ইনফরমেশন 10 ভাট, মানে আমাদের 25 রুপিস। এই হচ্ছে আমরা বাংলা রোডের সামনে এসেছি, এখানে আমরা এখন যাবো।
এখানে হচ্ছে ফুকেতের নাইট লাইফ। আমরা এখন সবাই যাচ্ছি নাইট লাইফে। এতক্ষণ পর 4 জনে একসাথে ঘুরছি। অ্যাডাল্টদের জন্য বুঝেই যাচ্ছে কি বলতে চাইছি। এটা এখানে চারিদিকে বার ডান্স হচ্ছে অ্যান্ড পোল ডান্স হচ্ছে, এখন ডট 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 হচ্ছে। তো এখানে ওপেন ক্যাটালগ দেওয়া হচ্ছে, কার কি পছন্দ, হোয়াট এভার ইট ইজ, ডট 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 ডট। এই হচ্ছে লাইভ। লেখাই আছে, এখানে বোঝাই যাবে না। আমরা এখন ব্যাক করছি আমাদের হোটেলের দিকে। কালকে আমাদের সকালে বেরোতে হবে 8:30টার সময় ফিফি আইল্যান্ড। এখানে স্ট্রিট ফুড হিসাবে আমরা সসেজ পেয়ে গেছি। আমি আর সায়নদা 2 রকম চিকেন আইটেম অর্ডার দিয়েছি। এখানে অনেক কিছু আছে, পোর্ক আছে, এখানে এই জিনিসটা পোর্ক, এইদিকে পোর্ক আছে, আর এইটাও পোর্ক, এদিকে পনিরও আছে। তো হ্যাঁ, ভেজ এদিকে। তো বিভিন্ন রকমের আইটেম আছে, বিভিন্ন রকমের আইটেম আছে। কেউ চাইলে অবশ্যই সসেজ ট্রাই করতে পারো, ভালো খেতে। না কালকে থেকে যে খাবারগুলো খাচ্ছি তার মধ্যে সসেজটাই ভালো লেগেছে। মানে সকালবেলাও ট্রাই করেছিলাম, পোর্ক ট্রাই করেছিলাম, বাট অতটা ভালো লাগেনি। চিকেন সসেজটা খুব ভালো লেগেছে। মোহনা অনেক টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে। আজকে সারাদিন প্রচুর স্কুটি চালিয়ে পুরো ফুকেত শহরটা আমরা দেখে নিয়েছি। মোটামুটি বলতে পারো সবকটা বিচ, বুদ্ধ টেম্পল সব কিছুই ঘোরা হয়েছে আজকে। অনেকটা টায়ার্ডও রয়েছি, কিন্তু ফুকেত সিটি কিন্তু এখনও ঘুমায়নি। 12:06 বাজে, কলকাতার সময় অনুযায়ী এখন 10:30। কিন্তু আমাদের খুব টায়ার্ড লাগছে, আমরা ঘুমিয়ে পড়বো। কালকে নতুন দিগন্ত, নতুন গন্তব্য ফিফি আইল্যান্ড। কালকে দেখা হচ্ছে। গুড নাইট।